হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, স্ম্যাকডাউন গতকাল শুক্রবার নেটফ্লিক্সে লাইভ হয়েছে বিকেল 5:30 থেকে। কারণ এখন অস্ট্রেলিয়ায় আছে ডাব্লিউডাব্লিউই, তাই এখন মানে টাইম জোন অনুযায়ী আমরা 5:30টায় দেখতে পাচ্ছি, বিকেল 5:30। তো গতকাল বিকেল 5:30টায় হয়েছে স্ম্যাকডাউন এবং আমি তার রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি বেশি কিছু বলবো না স্ম্যাকডাউনে, আমি অল্পর মধ্যে ছাড়বো, কারণ আমি বেশি এক্সাইটেড আজকের বিকেল নিয়ে। কারণ আজকে শনিবার বিকেল 5:30 থেকে আছে ক্রাউন জুয়েল লাইভ। ইয়েস, ফ্রম নেটফ্লিক্স ক্রাউন জুয়েল লাইভ ফ্রম অস্ট্রেলিয়া পার্থ আমরা দেখবো আজকে। তবে ক্রাউন জুয়েল নিয়ে বেশি এক্সাইটেড, বাট স্ম্যাকডাউনে আমি রিভিউ করতেই হলো, কারণ স্ম্যাকডাউন মারাত্মক ভালো দিয়েছে ট্রিপল এইচ। কেন? কারণ রিটার্ন হয়েছে, অনেক স্টোরি লাইন প্রোগ্রেশন হয়েছে এবং আমি সেগুলো নিয়ে একটু একটু করে কথা বলবো। প্রথমত শো শুরু করে স্ম্যাকডাউনে কোডি রোডস, আর কোডি রোডস তার ডায়ালগ বাজি করে বেসিক্যালি, যেখানে কোডি রোডস বলে যে সেথ রলিন্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট, বাট যখন তুমি ভেবে ফেলো যে তুমিই পুরো কোম্পানি, তোমার উপরই কোম্পানি রিভলভ করে আছে, তখন তোমার ডাউনফল শুরু হয়। রলিন্সের ডাউনফল স্টার্ট হয়েছে, কারণ রলিন্স মনে করো ওর একাই কোম্পানি, বাট কোডি রোডস যেটা মনে করে না। কোডি রোডস মনে করে যে ও একা কোম্পানি নয়, ও না থাকলেও ডাব্লিউডাব্লিউকে তুলে দেওয়ার মতো প্লেয়ার আছে। কারণ ডাব্লিউডাব্লিউর কাছে র্যান্ডি রয়েছে, রোমান রয়েছে, পাঙ্ক রয়েছে, মামি রয়েছে। তো ও ডাব্লিউডাব্লিউর একা নয়, বরং সবাই মিলে ডাব্লিউডাব্লিউ। সো ও একটা টিম প্লেয়ার হিসেবে নিজেকে ক্ল্যারিফাই করছে, কারণ রলিন্স খুব সেলফিশ। লাস্টে কোডি বলে যে রলিন্স তুমি কখনো হারাতে পারোনি, পরেও আমাকে হারাতে পারবে না, আমার আঙুলের দুটো হিরের আংটি থাকবে। সো দ্যাটস কোডি রোডস প্রোমো, হুইচ ইজ আ গুড প্রোমো। এবং কোডি রোডসের প্রোমো স্কিল ধীরে ধীরে একটু ডিফারেন্ট হচ্ছে, ওর অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে, অ্যান্ড ফর দ্যাট রিজন আই অ্যাকচুয়ালি স্টার্টেড টু লাইক কোডি রোডস। আমার প্রথমে কোডি রোডসকে ভালো লাগতো না, বাট রাইট নাও কোডি একটা ডিসেন্ট ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন, খারাপও লাগছে না কোডিকে, চলে যাচ্ছে মার্কেটে। দেন আমি সেকেন্ড যদি বলি, দ্যাট ইজ দ্য মানে সোলোর ফ্যাকশন নিয়ে আমি বলতে চাই। বেসিক্যালি স্যামি আর নাকামুরার ম্যাচ হয়, নাকামুরা ইউএস ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে, সো নাকা আর সামির মধ্যে একটা ভালো ম্যাচ হয়, দুজনের ভালো কেমিস্ট্রি বরাবরই, সেই এনএক্সটি টেক ওভার থেকে ওদের ম্যাচ হয়েছে, অ্যান্ড দ্য কেমিস্ট্রি ইজ দেয়ার। ম্যাচটা ডিকিউতে শেষ হয়ে যায়, ডাবল ডিকিউতে, কারণ তোমার সোলো সিকোয়ার গ্যাং রিটার্ন করে, এমএফটি রিটার্ন করে, টামাটঙ্গা দ্য লর্ড দ্য লেজেন্ড টামাটঙ্গা ভাই রিটার্ন করে, আর সবাই মুখে ফেস পেন্ট পরে, সোলো বাদ দিয়ে সবাই মুখে ফেস পেন্ট পরে রিটার্ন করে। দ্য রিটার্ন লুকস গুড। শুধু আমার একটু অদ্ভুত লাগছে একটা জিনিস ভেবে, যে ওরা ফেসে হোয়াইট কালার কেন করেছে। দেন আমি জানতে পারলাম যে যখন জাপানে ছিল টামাটঙ্গা, তখন ওরা ফেস পেন্ট করেই থাকতো, আর ওদের টিমের নাম ছিল গরিলা অফ ডেস্টিনি। আমি জানতাম ওদের টিমের নাম ছিল গরিলা অফ ডেস্টিনি, বাট ওদের ফেস মাস্কের ব্যাপারটা জানতাম না, মানে ফেসের হোয়াইট কালারের কালার দেয়। বাট আমার বেশ কুল লাগছে, একটুখানি অদ্ভুত লাগলো প্রথমে, বাট যখন আমি ফ্যাক্ট জানলাম আই ফিল ইট কুল। আর আমার মনে হচ্ছে যে সোলোর ফ্যাকশন একটা বড় জায়গায় আছে, এবং ডাব্লিউডাব্লিউ চাইলে সোলোকে মারাত্মক পুশ দিতে পারে, আর পুশ ডিজার্ভ করে, বিকজ সোলোর মধ্যে অরা আছে। ফর সাম রিজন সোলোকে দারুণ লাগছিল কালকে, একটা গডফাদার ফিল আসছিল, যে একটা গ্যাং চালায়, বাকি সবাই ওকে সাপোর্ট করে, ওর ফ্যামিলি। এবং শুধুমাত্র স্যামিয়ান নাকামুরাকে খেলায়নি ওরা হোয়াইট সিক্স আর স্ট্রিট প্রফিটসের ম্যাচ হয়, যেটা হোয়াইট সিক্স রিটেন করে, মন্টেস ফোর্ডকে পিন করে হোয়াইট সিক্স তাদের টাইটেল রিটেন করে, এবং রিটেনশনের পর হোয়াইট সিক্স আর এমএফটির মধ্যে একটা ফেস অফ হয়, নিকি ক্রস আর সোলো সিকোয়ার মধ্যে ফেস অফ হয়, যেটা কাইন্ড অফ ফানি। বাট আই থিঙ্ক ওয়ার গেমস করতে চাইছে ট্রিপল এইচ, সেট করতে চাইছে হোয়াইট সিক্স ভার্সেস এমএফটি, অ্যান্ড আই এম ইনটু ফর ইট। হোয়াইট সিক্স আর এমএফটি নিয়ে আমি ইনটু, আমি চাইবো হোয়াইট সিক্স জিতুক, কারণ হোয়াইট সিক্সের ফ্যাকশনটাই কাইন্ডা হরর ফ্যাকশন, ওরা যদি হেরে যায় ওদের ফ্যাকশনের কোনো মিনিং থাকবে না। বাট দিস রাইভালরি ক্যান অ্যাকচুয়ালি এলিভেট এমএফটিকে অনেক ভালোভাবে এলিভেট করতে পারে এই রাইভালরিটা, আর হোয়াইট সিক্স নিজেরাও এলিভেট হতে পারে, কারণ হোয়াইট সিক্স জাস্ট ক্যারেক্টারে আমার চোখে অনেকটা ডাউন হয়ে গেছে। লাইক ওরা যেভাবে ডেবিউ করেছিল মানডে নাইট রতে, লাইক চ্যাড গেবেলকে প্রায় হাফ মার্ডার করে, ওরা যেভাবে ডেবিউ করেছিল সেই ইম্প্যাক্ট সামহাও ওদের ক্যারেক্টার আর রাখতে পারেনি। ওদের ক্যারেক্টার জাস্ট ক্রস আর ব্ল্যাকের মতোই হয়ে গেছে, জাস্ট সামান্য ডার্ক, যে একটা হরিফিক ব্যাপার যেটা টেকারের মধ্যে ছিল,
সেই জিনিসটা যেন হোয়াইট সিক্সের থেকে দূরে চলে গেছে। সো আই থিঙ্ক হোয়াইট সিক্স ভার্সেস এমএফটি দুটো টিমকেই ভালোভাবে এলিভেট করতে পারে। আর আমি ইনটু স্টেফানি ভেগর টিফানি ভার্সেস তোমার ট্যাগ টিম ম্যাচ হয় তোমার কায়ানা জেমস জুলিয়া, যেখানে টিফানি স্ট্র্যাটন তার ফিনিশিং মুভ কায়ানাকে মারে 1-2-3 করে দেয়, টিফানি আর স্টেফানি ট্যাগ টিম জেতে। ভালো ম্যাচ ছিল, খারাপ না। টিফানি স্টেফানির মধ্যে ফেস অফ হয়, কারণ ওরা আজকে ফেস করবে ক্রাউন জুয়েলে। আমি এক্সাইটেড ওদের ম্যাচের জন্য, কারণ দুজনেই ভালো খেলে। হয়তো স্টোরি বোগাস, হয়তো অতটা অ্যান্টিসিপেটেড নই আমি কম্পেয়ার টু আদার ম্যাচ, বাট আই অ্যাকচুয়ালি লাইক ইট। সো নাও দ্য যেটা বলতে চাইছি আমি সেটা হচ্ছে যে মেইন ইভেন্ট যেটা ছিল, দ্যাট ইজ যেটা নিয়ে বলা উচিত আমার, দ্যাট ইজ ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ার। বাই দ্য ওয়ে, জ্যাকব ফাতু আর ম্যাকিন্টায়ার ব্যাকস্টেজে খুব খেলাখেলি করেছে, সো ওদের মধ্যে রাইভালরিটা স্লোলি বিল্ড হচ্ছে। আশা করি ওদের মধ্যে ম্যাচ খুব তাড়াতাড়ি আমরা দেখবো। তবে খারাপ লাগছে ক্রাউন জুয়েলে ম্যাকিন্টায়ার ম্যাচ নেই, দ্যাট ইজ আ ভেরি ব্যাড থিং, কারণ ক্রাউন জুয়েলের পোস্টারে ম্যাকিন্টায়ার আছে, অলদো ম্যাকিন্টায়ারের নিজের কোনো ম্যাচ নেই। দ্যাট ইজ দ্য বিগেস্ট স্ল্যাপ আ কোম্পানি ক্যান মেক। মানে এর থেকে বড় জুতো মারার কিছু হয় না, যেটা ট্রিপল এইচ করেছে ম্যাকিন্টায়ারের সাথে। তুই কভারের পোস্টারের ছবি রাখো, বাট তুই ম্যাচ দিচ্ছ না তাকে ইভেন্টে। দ্যাট সেম ফুল ম্যান। ড্রু ম্যাকিন্টায়ার ডিজার্ভ বেটার। ও স্টোরি ভালো দিচ্ছে, রাইভালরি ভালো দিচ্ছে, কেন পিএলইতে নেই আই ডোন্ট নো। যতই তুমি 5টা ম্যাচের থিওরি রাখো, একটা ম্যাকিন্টায়ার অ্যাটলিস্ট ম্যাচ না দাও, সেগমেন্ট দিয়ে দাও। আই থিঙ্ক সেটা আমি খুশি হবো তাতে। বা ম্যাচ শুরু হওয়ার আগে দুজনকে এমন মারলো যে ম্যাচই হলো না। অনেকবার এরকম হয়েছে, ম্যাচ বললো বাট ম্যাচ হলো না। আই থিঙ্ক স্টিল দ্যাটস বেটার, যদি তোমাদের টাইম ইস্যু থাকে, বাট স্টিল ম্যাকিন্টায়ারকে কিছু তো একটা দাও, কারণ পোস্টারে রয়েছে। যাই হোক, মেইন ইভেন্টের কথা আছে, ডেমিয়ান প্রিস্ট অ্যান্ড ব্ল্যাক আমার ভালো লেগেছে। খুব একটা আহামরি লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ নয়, যেরকম হওয়া উচিত, বাট আমার কিছু কিছু স্পট ভালো লেগেছে। অ্যান্ড দ্য ম্যাচ ফিনিশ ইজ ভেরি ইউনিক। ফিনিশ ইউনিক ছিল যে জেলিনা ভেগা আসে, আর জেলিনা ভেগা অ্যালিস্টার ব্ল্যাককে হেল্প করে, আর ব্ল্যাক ডেমিয়ান প্রিস্টের চোখে ব্ল্যাক ফায়ার ওয়াল মারে, ডেমিয়ান প্রিস্ট ব্লাইন্ড হয়ে যায়, ডেমিয়ান প্রিস্ট পড়ে যায়, টেবিল ভেঙে পড়ে নিচে, ডেমিয়ান প্রিস্ট আর উঠতে পারে না। সো অ্যালিস্টার ব্ল্যাক ম্যাচটা জেতে, ফিনিশটা আমার ইউনিক লেগেছে। আর ব্ল্যাক জেলিনার একটা ফ্যাকশন দেখতে পাবো আমরা, দ্যাট মিনস জেলিনা ভেগা হিল টার্ন করছে, হুইচ ইজ অ্যাকচুয়ালি গুড। আই থিঙ্ক হিল জেলিনা ইজ বেটার দ্যান ফেস জেলিনা। ঠিক আছে, বেশিরভাগ প্লেয়ারই হিলই বেটার হয়, বাট ফেস হতে গেলে ইউ নো লাইক জন সিনা, এজ, ইভেন ট্রিপল এইচ, লাইক ট্রিপল এইচ বেটার হিল, বাট ট্রিপল এইচ ফেস রোলটা করতে পারে, র্যান্ডি ফেস রোলটা করতে পারে। তো কেউ ফেস রোলটা করতে পারে, তারা হিল হিসেবে ভালো, বাট ফেস রোলটা করতে পারে। বাট কিছু কিছু প্লেয়ার আছে না, তারা ফেস রোল পারেই না, যার মধ্যে জেলিনা একটা কাইন্ডা। কারণ জেলিনাকে যেন ফেস মনেই হয় না কখন, ওর ফেস ভেরি ব্যাড। আর সেম গোজ উইথ টিফানি স্ট্র্যাটন। টিফানি এখনো ফেস কি করে আমি ভাবছি, বাট এরা ফেস করতেই পারে না। দে শুড বি হিল ফর মোস্ট অফ দ্য টাইম ইন কেরিয়ার। যাই হোক, তো এখানে আমি ভিডিও শেষ করলাম, আমি বেশি কিছু বলবো না। ভিডিওটায় লাইক করে দেবেন, আমার রেসলিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে, নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পান। আর কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা, আপনাদের কি বক্তব্য স্ম্যাকডাউন নিয়ে। আর ক্রাউন জুয়েল দেখতে ভুলবেন না। নমস্কার।